বানাবো বেগুন চিংড়ি। বেগুনগুলোকে সরু করে লম্বা করে কেটে নিয়েছি। ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বেগুনগুলো। ধুয়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। এইভাবে বেগুন চিংড়ি বানালে খেতে খুব ভালো লাগে। তোমরাও বানিয়ে দেখো বন্ধুরা, আর খেতে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তবে বেগুনগুলোকে খুব ভালো করে লাল লাল করে অল্প আঁচে ভাজতে হবে, তেলটা যাতে কালো হয়ে না যায়। শিলে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে আর পোস্ত। সুন্দর করে মিহি করে বেটে নিলাম বাটনাটা। কড়ায় দিয়ে দিচ্ছি তেল। একটু ধৈর্য ধরে লাল লাল করে বেগুনগুলোকে ভাজবো। বেশি আঁচে ভাজলে তেলটা কালো হয়ে যাবে, তাহলে তরকারির রঙটাও ভালো হবে না। ভেজে নিচ্ছি বেগুনগুলো। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। একে একে নামিয়ে নেব। এবারে ভেজে নেব মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। দেখো বেগুন আর চিংড়ি ভাজা হয়ে গেল। কড়ায় দিয়ে দিলাম দারুচিনি, কালো জিরে আর তেজপাতা। টমেটোটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন আর গোলমরিচ গুঁড়ো। ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম বাটনাটা। বাটনাটা ফুটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেগুন আর চিংড়ি। একটু ফুটিয়ে নেব ভালো করে। তারপরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম ধনিয়া পাতা। একটু ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি বেগুন চিংড়ি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। শুধু দেখতে নয়, বেগুন চিংড়ি খেতেও অপূর্ব লাগে।